নমস্কার বন্ধুরা, আমার হাতে আছে একটি 775 মোটর। তো এই মোটরটি দিয়ে আমরা কিভাবে একটি ওয়াটার পাম্প তৈরি করি সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন, এটা একটি 775 মোটর। তো আমরা এরকম একটি মোটর নিয়ে নিয়েছি। মোটরটি ভালো করে দেখুন, এরকম টাইপের একটি মোটর আপনারা যেখান থেকেও জোগাড় করবেন। তারপর লাগবে আপনার একটি 1.5 ইঞ্চি 50 mm সাইজের পিভিসি পাইপ। এই দেখুন, এরকম একটু 6-7 ইঞ্চি এক টুকরো পাইপ লাগবে। তারপর আমরা নিয়ে নিয়েছি এটি 3 ইঞ্চি পাইপটি কেটে আমরা সোজা করে নিয়েছি। তারপর আমরা নিয়েছি একটি 50 mm ইনক্যাপ। দেখুন, 50 mm পাইপের ইনক্যাপ। তো এটি আপনারা একটি 50 mm পাইপের ইনক্যাপ নিয়ে নেবেন। এই দেখুন এটি। তারপর লাগছে আমাদের এইরকম একটি পাইপ, যে পাইপ টুকরোটি করেছিলাম সেই পাইপটি আমরা গোল করে কেটে সেইভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে সিদ্ধ করে নেওয়ার পর এই দেখুন, আপনারা কিন্তু মোটরে নামিয়ে এই নাট দুটি যাতে হয় সেরকমভাবে সিদ্ধ করে নেবেন। এরকমভাবে আমরা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, নাটের সিদ্ধ সোজা দুটি সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে। এছাড়াও লাগছে আমাদের আরেকটি এরকম পাইপের টুকরো, যে টুকরোটি দেখিয়েছিলাম সোজা করা পাইপ টুকরোটি কেটে নিয়ে আমরা তৈরি করেছি। এই দেখুন, এটিতে কিন্তু পাখাটি তৈরি করা হবে। আর মাঝখানটিতে একটি সিদ্ধ করে নিয়েছি, যে সিদ্ধটি এই দেখুন খুব সুন্দরভাবে এখানে ঢুকে যেতে হবে। এভাবে কিন্তু আপনারাও সিদ্ধ করে নেবেন। তো এটি এখন আমরা খুলে নিচ্ছি। এছাড়াও লাগছে আমাদের 50 mm পাইপ টুকরো কেটে এরকম 4 টুকরো করে বার করে নিতে হবে। এরকম 4টি টুকরো আমরা করে নিয়েছি। এই দেখুন, এইভাবে 4টি টুকরো কিন্তু আমরা করে নিয়েছি। এইভাবে 4টি টুকরো করে নেওয়ার পর আর আমাদের লাগছে কিছু আঠা। এই দেখুন, এরাইট লাগবে আর এরাইট লাগছে। তাছাড়াও ইউপিভিসি আঠা সলভেন্ট লাগছে আর কিছু ফেভিকুইক লাগছে এবং কিছুটা এমসিল লাগবে। তো যাই হোক, চলুন শুরু করা যাক ভিডিও। দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি। আর কিছুটা কাঁচা রাবার বলতে কাঁচা টেপ, যেটি আপনারা সকলেই জানেন। এই দেখুন, কাঁচা টেপ নিয়ে নেবেন, যেটি কিন্তু সহজে এইভাবে টেনে নিলে খুলে যাবে। এই দেখুন, কাঁচা রাবার কিছুটা লাগবে। তারপর লাগছে আমাদের দুটি পাইপ টুকরো। এই দেখুন, আমরা ইলেকট্রিকের ওয়ারিংয়ের পাইপ টুকরো দুটো নিয়েছি, একটি 19 mm একটি 13 mm। তো দেখা যাক কোনটিতে ভালো ফিটিং হয়, সেটাই আমরা ফিটিং করব। তো এটা আমি এখন রেখে দিচ্ছি। আর লাগছে 7 পাইপের দুটি 775 মোটরের দুটি নাট। এই দেখুন, এরকম টাইপের দুটি নাট কিন্তু আমাদের লাগবে। চলুন এবারে আমরা পাখাটি শুরু করি। তো এইভাবে পাইপ টুকরোগুলো রেখে একটু করে ফেভিকুইক লাগিয়ে দিচ্ছি আমরা। এটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সোজাভাবে বা সমানভাবে 4টি ভাগ করা যায়, সেরকমভাবেই তৈরি করতে হবে এবং কোনো দিকেও হেল যাতে না থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে খুব ধীরে সুস্থে কাজটি করতে হবে, যাতে 4টি টুকরোই কিন্তু সমানভাবে আমাদের ফিটিং হয়, তাহলে জলটি খুব ভালো দেবে। তো এইভাবে আমরা আগে মার্ক করে রেখেছিলাম, তারপরে 4টি সমানভাবে এইভাবে আঠা দিয়ে ছিটিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমাদের আঠা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই 4টি চিটি নেওয়ার পরতে এরকম টাইপের দেখতে হবে। তো আমাদের পাম্প কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর আমাদের যে 50 mm ইনক্যাপটা ছিল সেটি আগে থেকে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন 19 mm পাইপের মাপে সিদ্ধ করে রেখেছি। ওই সিদ্ধটি কিন্তু খুব টাইটভাবে যেমন হয় সেরকমভাবেই, আর এদিকে একটি সিদ্ধ করা হয়েছে এরকমভাবে কিছুটা 1 পয়সা করে। এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, যাতে এটিও
খুব একটা লুজ না হয় এবং টাইটভাবে ফিটিং হয় সেভাবে আমরা সিদ্ধ করে নিয়েছি। তো এরপর আমরা এই পাইপটিকে এখানে খুব ভালোভাবে ফিটিং করে নেব। তার জন্য এরকমভাবে ধরে আমরা ফেভিকুইক আঠা লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কিছুটা কম আঠায় ব্যবহার করছি, কিছুটা শুকিয়ে যাওয়ার পর আরও ভালোভাবে চারপাশে আঠা দিয়ে দেব। তো এই দেখুন আমাদের আরেকটি পাইপ লাগিয়ে দিচ্ছি, এটিও সেম পজিশনে খুব আস্তে করে আঠা লাগিয়ে দিতে হবে এবং এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে ভিতর দিকে যেমন বেড়ে না থাকে, যেন সেম থাকে। তো এইভাবে সেম পজিশনে রেখে এখানেও আমরা আঠা লাগিয়ে দিচ্ছি। তো এটি কিন্তু অবশ্যই টাইটভাবে ফিটিং করতে হবে এবং কোনো রকম লিক যাতে না থাকে সেইভাবেই কিন্তু ফিটিং করতে হবে। তো আমরা ভিতর দিকে আরেকবার আঠা লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম বাতাস না গলে যেতে পারে। তো আঠা দেওয়া কমপ্লিট, এই দেখুন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু জোড়া লেগে গেছে। তো এরপর কিছুটা কাঁচা রাবার নিয়ে আমরা গোল করে কেটে নিয়েছি। তারপর একদিকের টেপটি খুলে দিয়ে মোটরের এগুন দিক থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে দেওয়ার পরে চারিদিকটি এবার ঘুরিয়ে দেখে নিতে হবে যাতে খুব টাইটও না হয়ে যায়, তাহলে কিন্তু মোটরটি জাম লেগে যাবে। এরপর আমাদেরকে সেই নাটের ছিদ্র সোজা রেখে কিছু একটা নিয়ে ছিদ্রটি করে নিতে হবে। এখন আমি ছিদ্রগুলি করে নিচ্ছি। তো ছিদ্রটি করে দেওয়ার পর একটি স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি। স্ক্রুটি ভালোভাবে টাইট করে নিতে হবে। তো আমাদের প্রথম স্ক্রুটি টাইট করে নেওয়ার পরে আরেকটি যে ছিদ্র আছে সেই ছিদ্রটিও করে নিতে হবে। এরপর আমরা সেই ছিদ্রটিও করে নিচ্ছি। এই ছিদ্রটি করার সময় আপনারা অবশ্যই খুব ধীরে সুস্থে করবেন, কারণ ভিতরে স্ক্রুড্রাইভার বা কিছু যেটি দিয়ে ছিদ্র করবেন সেটি কিন্তু লেগে যেয়ে মোটরের তার কেটে যেতে পারে। তার জন্য ধীরে সুস্থে আপনারা ছিদ্রটি করবেন। কারণ আমাদের ছিদ্রটি হয়ে গেছে, এরপর স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি এবং এই স্ক্রু দুটি টাইট দিয়ে উপরের টেপটি খুলে দিই। এটির চারপাশ দিয়ে আমরা কিন্তু ফেভিকুইক লাগিয়ে দিচ্ছি যাতে এটি ভালোভাবে চিটে যায় আর কোনো রকম বাতাস না লিক হয়ে যায়। তো এখান থেকে যদি কোনো রকম বাতাস লিক করে তাহলে কিন্তু আমাদের পাম্পে জল উঠবে না। তার জন্যে খুব ভালোভাবে আমরা চারিপাশে আঠা লাগিয়ে দিচ্ছি এবং এই নাটগুলির মাথাতেও একটু করে ফেভিকুইক দিয়ে দিচ্ছি যাতে ভালো করে চিটে যায় এবং বাতাস না লিক হয়। তো আমাদের এরপর পাখাটি এখানে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে পাখাটি লাগানোর সময় দেখবেন কোনো দিকে হেলে না থাকে, যেন সমানভাবে বসে এবং ফ্রিভাবে ঘুরে, সেভাবে কিন্তু আমরা ফিটিং করছি। পাখাটি ফিটিং করে দেওয়ার পরে এখানে মাঝখানটাতে একটু ফেভিকুইক লাগিয়ে দেবো যাতে রডটির সাথে চিপে বসে যায়, পাখাটি খুলে না যায়। এরপর আমাদের যে ঢাকনাটি ফিটিং করেছিলাম সেটি এভাবে ধরে চারিদিক থেকে সমানভাবে ধরবেন যাতে কোনো সাইডে পাখায় না লেগে থাকে, সেরকমভাবে চারিদিকে সমানভাবে ধরবেন। তারপর একটু আঠা লাগিয়ে দেবেন। আঠা লাগিয়ে দেওয়ার পরতে আমরা কিছুটা এমসিল লাগিয়ে নিয়েছি যাতে কোনো রকম লিক না থাকে। তো আমরা এইটা কিন্তু ভিডিও করা হয়নি, তো যাই হোক আপনারাও এভাবে এমসিল লাগিয়ে দেবেন এবং 50 mm পাইপটি এভাবে আমরা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখুন আমরা কিন্তু জল ঢেলে নিয়েছি বালতির, এই দেখুন। তো আমরা নিজেরাও বিশ্বাস করতে পারিনি যে এই মোটরটি থেকে এত পরিমাণে জল উঠবে। তো বন্ধুরা আপনারা সকলেই ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।
আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছে না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেতে থাকবেন। তো এই দেখুন, এটি স্পিড কিন্তু খুবই ভালো। মিনিটে মিনিমাম 30 থেকে 40 লিটার জল কিন্তু এই মোটর দিয়ে তোলা যাবে। আর এটি কিন্তু আমাদের ভোল্টেজ পার ভোল্ট দিতেই হবে, তার কম দিলে কিন্তু জল উঠবে না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।